নমস্কার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রবন্ধ দ্বিতীয় সংখ্যায় প্রকাশিত মনুষ্য ফল পাঠ করছি। সঙ্গে আলোচনা রয়েছে নেটসেট ভিত্তিক, তাই আপনাদের সঙ্গে চাইছি। আফিমের একটু বেশি মাত্রা চড়াইলে আবার বোধ হয় মনুষ্য সকল ফল বিশেষ মায়াবৃন্তে সংসার বৃক্ষে ঝুলিয়া রহিয়াছে, পাকিলেই পড়িয়া যাইবে। সকলগুলি পাকিতে পায় না, কতক অকালে ঝড়ে পড়িয়া যায়, কোনোটি আবার পোকায় খায়, কোনোটিকে পাখিতে ঠোকরায়, কোনোটি শুকাইয়া ছড়িয়া পড়ে, কোনোটি সুপক্ষ হইয়া আহারিত হইলে গঙ্গা জলে ধৌত হইয়া দেবসেবায় বা ব্রাহ্মণ ভোজনে লাগে। তাহাদিগেরই ফলজন্ম বা মনুষ্য জন্ম সার্থক। কোনোটি সুপক্ষ হইয়া বৃক্ষ হইতে খসিয়া পড়িয়া মাটিতে পড়িয়া থাকে, শৃগালে খায়। তাহাদিগের মনুষ্য জন্ম বা ফলজন্ম বৃথা। কতগুলি তিক্ত, কটু বা কষায়, কিন্তু তাহাতে অমূল্য ঔষধ প্রস্তুত হয়। কতকগুলি বিষময়, যে খায় সে মরে। আর কতগুলি পাকালো জাতীয়, কেবল দেখিতে সুন্দর। কখনো কখনো ঝিমাইতে ঝিমাইতে দেখিতে পাই যে পৃথক পৃথক সম্প্রদায়ের মনুষ্য পৃথক জাতীয় ফল। আমাদের দেশের এখনকার বড় মানুষদিগের মনুষ্য জাতি মধ্যে কাঁঠাল বলিয়া বোধ হয়। কতগুলি খাজা কাঁঠাল, কতগুলির বড় আটা, কতগুলি কেবল ভুতুড়ি সার গরুর খাদ্য, কতগুলি ইঁচড়ে পাকে, কতকগুলি কেবল ইঁচড়েই থাকে, কখনো পাকে না, কতকগুলি পাকিলে পাকিতে পারে কিন্তু পাকিতে পায় না। পৃথিবীর রাক্ষসীরা ইঁচড়েই পড়িয়া ডালনা রধিয়া খাইয়া ফেলে। যদি পাকিল তো বড় শৃগালের দৌড়াত্ম। যদি গাছ ঘেরা থাকে তো ভালোই, যদি কাঁঠাল উঁচু ডালে ফলিয়া থাকে ভালোই, না হলে বা নহিলে শৃগালেরা কোনো মতেই উদরসাৎ করিবে। শৃগালেরা কেহ দেওয়ান, কেহ কারকুন, কেহ নায়েব, কেহ গোমস্তা, কেহ মচায়েব, কেহ কেবল আশীর্বাদক। যদি এ সকলের হাত এড়াইয়া পাকা কাঁঠাল ঘরে গেল, তবে মাছি ভন ভন করিতে আরম্ভ করবে বা করিল। মাছিরা কাঁঠাল চায় না, তারা কেবল একটু একটু রসের প্রত্যাশাপন্ন। এই মাছিটি কর্ণাভারগ্রস্ত, উহাকে এক ফোঁটা রস দাও, ওটির মাতৃদায় একটু রস দাও। এটি একখানি পুস্তক লিখিয়াছে, একটু রস দাও। সেটি পেটের দায়ে একখানি সংবাদপত্র করিয়াছে, উহাকেও একটু রস দাও, অর্থাৎ মাছিকে। এই মাছিটি কাঁঠালের পিসির ভাসুর পুত্রের শালার শালিপুত্র, খাইতে পায় না, কিছু রস দাও। সে মাছিটির টোলে 14.5 ছাত্র পড়ে, কিছু রস দাও। আবার এদিকে কাঁঠাল ঘরে রাখাও ভালো না, পচিয়া দুর্গন্ধ হইয়া পড়ে বা ওঠে। আমার বিবেচনায় কাঁঠাল ভাঙ্গিয়া উত্তম নির্জল দুধের ক্ষীর প্রস্তুত করিয়া কমলাকান্তের ন্যায় সুব্রাহ্মণকে ভোজন করানোই ভালো। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতি মধ্যে আম্রফল মনে করি। এদেশের সিভিল সার্ভিসের সাহেবদিগকে আমি মনুষ্য জাতি মধ্যে আম্রফল মনে করি। এদেশে আম ছিল না, সাগর পার হইতে কোনো মাহাত্মা এই উপাদেয় ফল এদেশে আনিয়াছেন। আম্র দেখিতে রাঙা রাঙা,
ঝাঁকা আলো করিয়া বসে, কাঁচায় বড় টক, পাকিলে সুমিষ্ট বটে, কিন্তু হাড়ের টক চায় না। কতকগুলো আম এমন কদর্য যে পাকিলেও টক যায় না, কিন্তু দেখিতে বড় বড় রাঙা হয়। বিক্রেতা ফাঁকি দিয়া 25 টাকা বিক্রয় করিয়া যায়। কতগুলি আম কাঁচা মিঠে আছে, পাকিলে পানসে, কতগুলি জাতে পাকা, সেগুলি কুটিয়া নুন মাখাইয়া আমসি করাই ভালো। সকলে আব্র খাইতে জানে না, সদ্য গাছ হইতে পড়িয়া এ ফল খাইতে নাই। ইহা কিয়ৎক্ষণ সেলাম জলে ফেলিয়া ঠান্ডা করিও, যদি জোটে তবে সে জলে একটু খসামত বরফ দিও, বড় শীতল হইবে। তারপরে ছুরি চালাইয়া স্বচ্ছন্দে খাইতে পারো। স্ত্রীলোকদিগকে লৌকিক কথায় কলা গাছের সহিত তুলনা করিয়া থাকে, কিন্তু সে গেছ কথা। স্ত্রীলোকদিগকে লৌকিক কথায় কলা গাছের সহিত তুলনা করা থাকে, কিন্তু সে হচ্ছে পুরনো অতীতের কথা। এই কদলী ফলের সঙ্গে ভুবনমোহিনী জাতির আমি সৌসাদৃশ্য দেখি না। স্ত্রীলোক কি কাঁদি কাঁদি ফলে? যাহার ভাগ্যে ফলে ফলুক, কমলাকান্তের ভাগ্যে তো নয়। কদলীর সঙ্গে কামিনীগণের এই পর্যন্ত সাদৃশ্য আছে যে উভয়ই বানরের প্রিয়। কামিনীগণের এই গুণ থাকিলেও কদলীর সঙ্গে তাহাদিগের তুলনা করিতে পারি না। পক্ষান্তরে কতগুলি কটুভাষী আছেন, তাহারা ফলের মধ্যে মাকাল ফলকেই যুবতীগণের অনুরূপ বলেন। যে বলে সে দুর্মুখ, আমি ইহাদিগের ভূতস্বরূপ, আমি তাহা বলিব না। আমি বলি, রমণীমণ্ডলী এই সংসারের নারিকেল। নারিকেলও কাঁদি কাঁদি ফলে বটে, কিন্তু ব্যবসায়ী নইলে কেহ কখন কাঁদি কাঁদি পারে না। কেহ কখনো দ্বাদশীর পারাপার অনুরোধে বা দ্বাদশীর পারণার অনুরোধে অথবা বৈশাখ মাসে ব্রাহ্মণ সেবার জন্য একটি আটটি পারে। কাঁদি কাঁদি পারিয়া খাবার অপরাধে যদি কেহ অপরাধী থাকে, তবে সে কুলীন ব্রাহ্মণেরা। কমলাকান্ত কখন সে অপরাধী নয়। কমলাকান্ত কখনো সে অপরাধী নন। বৃক্ষে নারিকেলের ন্যায় সংসারে নারিকেলের বয়োভেদে নানা অবস্থা। কর্কচি বেলা উভয়ই বড় স্নিগ্ধকর, নারিকেলের জলে স্নিগ্ধ হয়। কিশোরীর অকৃত্রিম বিলাস লক্ষণ শূন্য প্রণয়ে হৃদয়ে তৃপ্ত হয়। ত্রিজাতীয়, ফলজাতীয় এবং মনুষ্যজাতীয় নারিকেলের ডাবি একমাত্র ভালো। তখন দেখিতে কেমন উজ্জ্বল শ্যাম, কেমন জ্যোতির্ময় রৌদ্র তাহা হইতে প্রতিহত হইতেছে, যেন সে নবীন শ্যাম সভায় জগতের রৌদ্র শীতল হইতেছে। গাছের উপর কাঁদি কাঁদি নারিকেল আর গবাক্ষ পথে কাঁদি কাঁদি যুবতী আমার চক্ষে একই দেখায়। কিন্তু উভয়ই চতুর্দিক আলো করিয়া থাকে। কিন্তু দেখো, দেখিয়া ভুলিও না, এই চৈত্র মাসের রৌদ্র গাছ হইতে পাড়িয়া ডাব কাটিও না, বড় তৃপ্ত। সংসার শিক্ষা শূন্য কামিনীকে সহসা হৃদয়ে গ্রহণ করিও না, তোমার কলিজা পুড়িয়া যাইবে। আম্রের ন্যায় ডাবকেও বরফ জলে রাখিয়া শীতল করিও। বরফ না জোটে পুকুরের পাকে পুঁতিয়া রাখিয়া ঠান্ডা করিও। মিষ্ট কথায় না পারো, কমলাকান্ত চক্রবর্তীর আজ্ঞা অর্থাৎ কড়া কথায় করিও। নারিকেলের 4টি সামগ্রী কী কী থাকবে? জল, শস্য, মালা আর ছোবড়া। নারিকেলের জলের সঙ্গে স্ত্রীলোকের স্নেহের আমি সাদৃশ্য করি। উভয় বড় স্নিগ্ধকর। যখন তুমি সংসারের রৌদ্রে দগ্ধ হইয়াছ, হাঁপাইতে হাঁপাইতে গৃহের ছায়ায় বসিয়া বিশ্রাম কামনা করো, তখন এই শীতল জল পান করিও, সকল যন্ত্রণা ভুলিবে।
তাহলে মাতার আদর, স্ত্রীর প্রেম, কন্যার ভক্তি, ইয়া অপেক্ষা জীবনের সন্তাপে আর কি সুখের আছে? গ্রীষ্মের তাপে ডাবের বলছে যে তবে ঝোনো হইলে জল একটু ঝাল হইয়া যায়। আমার মা ঝুনো হইলে পরে রামার বাপ ঝালের চোটে বাড়ি ছাড়িয়াছিল, এই জন্য নারিকেলের মধ্যে ডাবেরই আদর। নারিকেল শস্য, স্ত্রীলোকের বুদ্ধি, কর্কচি বেলায় বড় থাকে না। ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল, বুনোর বেলায় বড় কঠিন। তারপর কি? তাহলে নারিকেলের শস্য, স্ত্রীলোকের বুদ্ধি, কর্কচি বেলায় বড় থাকে না। ডাবের অবস্থায় বড় সুমিষ্ট, বড় কোমল, ঝুনোর বেলায় বড় কঠিন। দ্বন্দ্বস্ফুট করে কার সাধ্য? তখন ইহাকে গৃহিণীপনা বলে। গৃহিণীপনা রসালো বটে, কিন্তু দাঁত বসে না। একদিকে কন্যা বসিয়াছেন, মায়ের অলঙ্কারের বাক্স হইতে কিয়ৎক্ষণ সংগ্রহ করিবেন, কিন্তু ঝুনোর শস্য এমনি কঠিন যে মায়ের দাঁত বসিল না। বনু দয়া করিয়া একটি মাকড়ি বাহির করিয়া দিল। হয়তো পুত্র বসিয়া আছেন, মায়ের নগদ পুঁজির উপর দাঁত বসে। তারপরে মালা, এটি স্ত্রীলোকের বিদ্যা। কখনো আধখানা বই পুরা দেখিতে পাইলাম না। নারিকেলের মালা বড় কাজে লাগে না। স্ত্রীলোকের বিদ্যাও বড় নয়। মেরি সামারভিল বিজ্ঞান লিখেছেন, জেমস অস্টেন বা জর্জ এলিয়টস উপন্যাস লিখেছেন, মন্দ হয় না, কিন্তু দুই চোবড়া স্ত্রীলোকের রূপ। চোবড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ, রূপ স্ত্রীলোকের বাহ্যিক অংশ। দুই বড় অসার, পরিত্যাগ করাই ভালো। তবে কি? চোবড়ায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা যায়। স্ত্রীলোকের রূপের কাচ্ছিতেও অনেক জাহাজ বাঁধা গিয়েছে। তোমরা যেমন নারিকেলের কাচ্ছিতে জগন্নাথের রৌড় কঠিন। অর্থাৎ বলছে যে রূপ স্ত্রীলোকের বাহ্যিক অংশ, দুই বা অসার, পরিত্যাগ করাই ভালো। তবে ছোবড়ায় একটি কাজ হয়, উত্তম রজ্জু প্রস্তুত হয়, তাহাতে জাহাজ বাঁধা। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকের রূপে কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। তোমরা যেমন নারিকেলের কাছিতে জগন্নাথের রথ টানো, স্ত্রীলোকের রূপের কাছিতে কত ভারী ভারী মনোরথ টানে। যখন রথ টানা বারণের আইন হইবে, তখন তাহাতে এ রথ টানা নিষেধের জন্য যেন একটা ধারা থাকে, তাহা হইলে অনেক নরহত্যা নিবারণ হইবে। আমি জানি না নারিকেলের রজ্জু গলায় বাঁধিয়া কেহ কখনো প্রাণ ত্যাগ করিয়াছে কিনা, কিন্তু রমণীর রূপরজ্জু গলায় বাঁধিয়া কত লোক প্রাণ ত্যাগ করিয়াছে, কে তাহার গণনা করিবে? তারপর বৃক্ষের নারিকেল এবং সংসারের নারিকেলের সঙ্গে আমার বিবাদ এই যে আমি হতভাগা, দুইয়ের এককেও আহরণ করিতে পারিলাম না। অন্য ফল আকর্ষি দিয়া পারা যায়, কিন্তু নারিকেল গাছে না উঠিলে পারা যায় না। গাছে উঠিতে গেলেও হয় নিজের পায়ে দড়ি বাঁধিতে হইবে, না হয় ডোমের খোসমত করিতে হইবে। ডোমের খোসামত করিতেও রাজি আছে, কিন্তু আমার ভাগ্যদোষে কপালে নারিকেল জোটে না। আমি যেমন মানুষ তেমনি গাছে, তেমনি রূপগুণের আকর্ষণী দিয়ে নারিকেল পারিতে পারি, কিন্তু ভয় পাছে নারিকেল ঘাড়ে পড়ে। এমন অনেক স্বামী, বামী, রামী, কামিনী আছে, যে কমলাকান্তকেও স্বামী বলিয়া গ্রহণ করিতে পারে, কিন্তু পরের মেয়ে
ঘাড়ে করিয়া সংসার যাত্রা নির্বাহ করিতে